হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম, একদম একটু দেরিতে। প্রত্যেক দিনই বলি, কিন্তু কিছু করার নেই গো। বোঝোই তো, দুটো বাচ্চা থাকলে যা হয়। তারপর বাড়ির কাজকর্ম, শুধু বাচ্চা সামলানো, তার সারা বাড়ির কাজকর্ম সেরে তার মানে আস্তে করতে তোমাদের সামনে না একটু বেলা হয়ে যায়। হ্যাঁ, এখন ঘড়ির কাঁটা 12টার দিকে, 12টা পুরোপুরি একদম বাজে। আর ঘর দূর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, একদম টিপটাপ। আর ছেলে গেছে এখন আঁকার ক্লাসে, তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে। আর আমি সেই ফাঁকে তোমাদের দাদাভাই কিছু সকালবেলা কাজগুলো সেরে দিয়ে গেছিলো, তারপর তো যেগুলো থাকে আমি বাকিগুলো করি আস্তে আস্তে। তাছাড়া মেয়ে আজকে একটুখানি সকালের টাইমটা উঠে গেছিলো 8টার দিক করে, তারপর ঘুমালো কটার দিক করে, 10টার দিক, 10:30 পৌনে 11টার দিক করে ঘুমালো। এখন মোটামুটি 1 ঘন্টা ঘুম দিচ্ছে। আর সেই ফাঁকে ঝুটোপুটি করে মেয়ের কয়েক কটা কাঁচা, তাছাড়া পুজো দেওয়া, ভাত বসানো, স্নান করা, মানে এগুলো সমস্তটা করে নিয়েছি। আর এত গরম রেখেছে না, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, আবার কখনো গরম, মানে এত রোদ উঠছে, মানে যখনই রোদটা উঠছে তখনই ভীষণ গরম লাগছে। তো যাই হোক, ভগবানের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আমার পুজোটা আজকে দিতে পেরেছি। আজকে ছেলেকে বলতে হবে না পুজো কর বাবা, ও প্রত্যেকটা দিন না পুজো করে করে ও বোরিং হয়ে যায়। বাচ্চা মানুষ তো পুজোটা দিতে চায় না, ও বলেই করে। আর অন্য বাচ্চা হলে মোটেও করবে না। কার বাড়িতে এরকম পুজো করে বাচ্চারা একটু কমেন্ট করে আমাকে জানিও তো। তো এরকম বাচ্চারা কেউই পুজো করে না, পুরো কমপ্লিট পুজোটা। হ্যাঁ, একটুখানি ধূপ জেলে দিয়ে সেটা হয়তো করে, কিন্তু কমপ্লিট পুজোটা কেউই করে না। আমার ছেলে ছাড়া মনে হয় যেন। তো তাও বকাঝোকা খায়, তার মধ্যেও বাচ্চা বকা দিতেই হবে। শ্রীকৃষ্ণকেও তার মা বকাঝোকা দিয়েছিল, বলে মা আমাকে বকাঝোকা সবসময় করছো কেন? আমি বলি কৃষ্ণকেও কিন্তু মা বকাঝোকা করে। ও তাই, এটা বলে আমাকে। তো যাই হোক, সকাল সকাল স্নান করে তোমাদের সামনে যেহেতু এসেছি, আর এখনও তো ফ্রেশ হতে পারিনি, চুল টুল কিচ্ছু আদরেনি। রাত্রেবেলায় যে বেনিনি করে শুয়েছিলাম, এটাই তোমাদের সামনে চলে এলাম। মুখে শুধু যাস একটু টোনার দিচ্ছি, টোনার দেওয়ার পরে দেখো গলে 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 মনে হচ্ছে পড়ছে। একটু যে ক্রিম লাগাবো তার নেই উপায়, তো কী করবো। আর আজকে ব্লগটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, খুব ফাটাফাটি, খুব মজাদার ব্লগ আজকে। কারণটা তোমরা অবশ্যই জানবে, আর অবশ্যই আমি বলে দেবো। আর মেয়ে এই ঘরে কিন্তু রুমে ঘুমাচ্ছে, বেশি জোরে জোরে কথা বলতে পারছি না। তো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে বললাম, সেই জন্য চিল্লিয়ে কথা বলতে পারছি না। আর হ্যাঁ, ব্লগটা কেন ফাটাফাটি হতে চলেছে আজকে বলে দিই। আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী। হ্যাঁ, সেই একটা বছর পর আবার ঘুরে চলে এলো। দেখো, দেখতে 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 একটা আবার বছর কখন পার হয়ে গেল। তো বিবাহবার্ষিকী আজকে আমাদের। হ্যাঁ, নিজেদেরই খুব ফুর্তি হয় জানো তো। কেউ হয়তো পালন করুক বা নাই করুক, তোমাদের দাদাভাই আর আমার খুব ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন আজকের দিনটা। আজকের দিনে আমরা বিয়ে করেছিলাম অনেক ঝড়ঝাপটা পেরিয়ে, অনেক কম বয়সে, অনেক মানে কি বলবো, একটা বড় সড়ো ঝড় পেরিয়ে বিয়ে করেছিলাম। তো সেই দিন আবার আজকে ফিরে এলো। আগের বছর মেয়ে পেটে ছিল, আমার এই বছরে দেখো মেয়ে আমার হয়ে গেল, মানে মায়ের বিয়েবার্ষিকী এই বছরে মেয়ে দেখবে। তো খুব ভালো লাগছে। আবার সেই বছরটা একটা বছর পর আবার ঘুরে ফিরে চলে এলো। এরকম যেন বছর বছর আসতেই থাকে, আমরা যেন পালন করতেই থাকি। তো আজকে খাওয়া দাওয়া তো হবেই, তার সঙ্গে একটু সাজুগুজু হবে। তো সাজুগুজুটা হচ্ছে বিকালের দিকে, মানে সন্ধ্যে দেখা যাক। আর এখন তো রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া বলতে ভাত তো আছেই। আর আমার না বাইরে যেতে, খাওয়া দাওয়া করতে এখন না বিশেষ করে কি বলো তো, ঘরটা কি সুন্দর লাগছে না গুছানোর পর। হ্যাঁ, মানে একটু ঘরগুলো পুজোর সময় না একটু ঝাড়াঝুড়ি করে দেখতে বেশ ভালো লাগে। দেখো, আমার নিজেরই ভালো লাগছে। নিজেরা সাজলে পুজোর সময় হবে, ঘরটাকেও তো সাজাতে হবে। মা দুর্গা নিজেদের ঘর, মানে সবার বাড়িতে বাড়িতে আসে শুনেছি। তো গরিবের ঘরে যদি আসে ভালো লাগবে। জানি না কতটা ঘর সাজাতে পেরেছি আর কতটা ঘর গুছাতে পেরেছি, দেখা যাক, তোমাদের কমেন্ট এলেই বুঝতে পারবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কী যেন বলছিলাম, হ্যাঁ, খাওয়া দাওয়াটা। তো খাওয়া দাওয়াটা হচ্ছে হোটেলে খেতে গেলে না মেয়েকে নিয়ে এখন সমস্যা, করে নিয়ে কোনো বেঞ্চে বসে আমি চেয়ারে খেতে পারি না গো। সেই জন্য না এখন অসুবিধা খুবই পড়ে, হয়ে যায়। সেই জন্য তোমার দাদাভাই বলে যা খেতে বুঝবে এখন অর্ডার করে বাড়িতে খাওয়া দাওয়াটাই ভালো। তো যাই হোক, অর্ডার বলতে কি, ছেলের তো মাংসই ফেভারিট। তোমাদের দাদাভাই বললো পাঁঠা মাংস আনতে। আর মানে কেন জানি না আমার পাঁঠা বলো খাসি বলো এর প্রতি একটু চলে গেছে।
ছেলে আর আমার, মানে তোমাদের দাদাভাই বলছে তোমাদের জন্য আমার কিছু খাসি খাওয়া হচ্ছে না, খাওয়া হচ্ছে না। মেয়ে পেটে থাকা আসাতে না আমার খাসিটার প্রতি কেমন যেন এনার্জি চলে গেছে, কি জানি একটা কীরকম হয়ে গেছে গো। তো যাই হোক, বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর কী খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আজকের বিয়েবার্ষিকীর একটু পাশে থেকো আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। চলো, আর তোমার দাদাভাই কখন আসবে আমি বলতে পারছি না। আমি ছেলেকে নিয়ে একেবারে ঢুকবে মনে হচ্ছে বাজার করে নিয়ে, যেহেতু 12টা বেজে গেছে। আর তোমাদের দাদাভাই তো অনেকটা দেরি করে যেহেতু দোকানের দিক করে যায়, আর একটু আসতে লেট হয়, একটু খাওয়া বলছে একটু কাজ টাজ একটু আগে দিয়ে তারপর আসে। তো চলো, ভাতটা আমি ফ্যান গালবো, তারপর মেয়ে যদি উঠে যায় ওকে স্নান করাতে হবে। আর সকালের ব্রেকফাস্ট বলতে চায়ের সঙ্গে লুচি খেয়ে ছেলে গেছিলো, আঁকার ক্লাসে গেছে, আর আমি 2 পিস খেয়ে নিয়েছি। খেতে তো এখনও পাইনি, তারপর দেখা যাক কী খায়, ছাতুগুলো হয়তো খেতে পারি। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা দু ভাই বোন, দেখো প্যান জামা পরেছে কিরকম করে। হ্যাঁ 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 হ্যাঁ, প্যান জামাগুলো ঠিক করে পর। আর ছেলে আঁকার ক্লাস থেকে আসতে না আসতেই চলে গেছিলো ওর বাবার দোকানে, একসাথে চলে গেছিলো। তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, একা হাতে সমস্তটা করতে হলো আবার। আর ছেলেই জাস্ট এলো, এখন বাজে কটা, 2টো নয় কিন্তু 3টে। এটা 1 ঘন্টা ফাস্ট আছে, ফাস্ট না 1 ঘন্টা স্লো আছে। বাবার দোকানে কি করতে গেছিল? কি করতে গেছিলি বল? পড়তে, টিউশনি পড়তে। ওর বাবাই তো পড়ায়, সেই জন্য পড়াগুলো হবে না বলে সেই জন্য চলে গেছিলো। স্নান করিয়ে খাইয়ে দাই ঝটাপট করে বের করে দিয়েছি। হ্যাঁ, স্কুল থেকে ওর পরীক্ষা আছে, সেই জন্য তাড়াতাড়ি করে ওকে পড়াতে হচ্ছে, ওগুলো পরীক্ষা আছে। চলো, আমার রান্না বান্না কমপ্লিট, তোমাদের দাদাভাই এসে গেছে খালি গায়ে। ফেভারিট খাবার চিকেন, মাটন। থাকা যাচ্ছে না ঘরটা। না না না, আমি ওখানটায় যেতেই পারছি। গরমে গিয়ে অবস্থা। ছেলেকে বলছি মাটন, ছেলে বলছে মাটন হলে আমি খাবো না। মাটন খাবে না করিস না, কারো বাড়িতে গিয়ে কেউ মাটন তাহলে আর করবে না, তার খরচা বেঁচে গেল। আবার চিকেন করলে তোকে তো আর একা 1 কেজি খাওয়াবে না, তোকে তো ছালেগুলো দেবে না, তখন তো চবড়াগুলো দেবে, তাহলে সেই খেয়ে পোষাবে না। তার থেকে মাটনই করবি সবসময়। হ্যাঁ, মাটনের যদি লেজটাও দেয় তাতেই শান্তি। মাটনের লেজ দেয় যদি তাও খেয়ে নিবি। হ্যাঁ, তবুও চিকেনের চোবড়েগুলো খাওয়া যাবে না বাবু। আমার ঘরে চিকেন আসে এমন, আজকে দেখবে 3টে লেগ পিস দিয়েছে 3 জনের জন্য। না 3টে দিয়েছে, 2টো দিয়েছে। খুঁজে দেখে যাও, আমি জানি না। আমার গিফট কই? তোমার গিফট, তোমার ওই গিফট এখন গুঁজে হচ্ছে, গুঁজি রানিং। ভালো হয়েছে। তো যাই বন্ধুরা, গিফট পেয়ে যাব সময় মতন করে, তোমরাও দেখতে পেয়ে যাবে গিফট কি দিয়েছে আমাকে। আর চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। চলো, আর মেয়েকে তোমাদেরকে একটু দেখানো হয়নি, মেয়ে অনেকক্ষণ, হ্যাঁ পরে দেখাচ্ছি। চুনচুনিকে একবার দেখিয়ে যাও, এই দেখো চুনচুনি। চলো বন্ধুরা, খাবার দাবার রেডি করি। আর তোমাদের দাদাভাই আসার সময় অনেক দই এনেছে, এনেছে। চিকেন রান্নাটা জাস্ট হলো সবাই মাত্র, তখন 3টে বাজে। খাওয়া দাওয়া শুরু করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকালে বাজার যাবো, তারপর রেডি হবো। তারপরে 30টা ডিম সিদ্ধ খাওয়া হয়েছে কালকে। ডিম সিদ্ধ আছে, খাবো। ডিম সিদ্ধ তোর কি, তুই পড়তে বস। নিজের চরকায় তেল দে, নিজের চরকায় তেল দে। এমনি তেলের দাম বেড়ে গেছে, তেলটা একটু দিয়ে দিবি, আমাকে রান্নায় কাজে লেগে যাবে। নাম তাড়াতাড়ি। চলো বন্ধুরা, খাবার দাবার জোগাড় করে, বেশি বক 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 হয়ে যাচ্ছে। আরে গ্রিন কালারের মাছ কই? সব আছে। খাবার দাবার নিয়ে চলে এলাম ঘরেতে। আর চলো, চিকেন আর ভাত যেহেতু হয়েছে, বিবাহবার্ষিকীর স্পেশালিস্ট খাবার বলে কথা। তুমি আমাকে বোকা বানালে আজকে। বোকা বানিয়েছি। এই যে চিকেন, বেশি ঝোল করিনি জানো তো, একটু কষা কষা করে করেছি, মানে ওই জুসি। আর হাঁড়িতে ভাত আছে, আর কিচ্ছু না। আর আমার জন্য লেবু, আমি লেবু খেতে ভালোবাসি, একটু দেবো। আর লেবুগুলো না এনেছে রস নেই, একদম রস নেই, বিচ্ছিরি লেবুগুলো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বসে একটু রেস্ট নিই, অনেকটা লেট হয়ে গেছে জানো তো। জল ঢেলে নিচ্ছি 2 গ্লাস। চলো
তুই কি ডগ নাকি? কি করবো চাউমিন না তাহলে? তুই আমাদের ঘরে চামচ নেই বলতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ তুমি তো আমাকে চাউমিন দাও না। আমরা খাওয়া দাওয়া করে হাড্ডি কুড্ডি এখানেই পড়ে আছে। তোমাদের দাদাভাই দইগুলোকে এনে সার্ভ করলো, আমাদেরকে দিল। তো দইটা খাবো, খেয়ে দিয়ে উঠবো। বেউ বেউ। ভালো খেতে দইটা। মা একটু দাও, চামচটা দাও না একবার। তুমি একবার নেবে, আমি একবার। হেভি দইটা তো। এক একটা দই আছে না স্যাকারিন টাইপের গন্ধ, হেভি টেস্ট দইটা। আর চিকেনটা হেভি আছে। চিকেনটা হেভি আছে। তোর গোটা মুখের কি অবস্থা! একবার দই খেতে, পুজোর সময় দই খেয়েছি মুখ দিয়ে, তুই যেমন খাচ্ছিস হ্যাঁ। ওরকম করে দই খেতে গিয়ে ফার্স্ট হয়েছিলাম। মুখ ডুবিয়ে দই খেয়ে নিতে হবে 1 মিনিটের মধ্যে। টাইম দিয়েছিল কতক্ষণ? 1 মিনিট। চলো, অনেকটা বসে বসে গেঁজি খেতে করতে 4টে বেজে গেল বোধ হয়। খাওয়া দাওয়াটা সেরে নি, খাওয়া দাওয়া বলতে দইটা খেয়ে নিই। চলো, আমার মামা কি ধরেছে দেখো, মানে ওর পাপার গায়ে বসেছিল, ফড়িং ধরে নিয়েছে, দেখেছো? হাত ভালো, আমার কিসের এত খ্যাড়খ্যাড়ে আওয়াজ আমার হচ্ছে? মেয়ে টক করে ধরে নিয়েছে, ওর পাপার গায়ে বসেছিল, রাত্রেবেলা ফড়িং উড়ে এসছে। হ্যাঁ ভাবো একবার। কামড়ে দিবে, ছাড় তাড়াতাড়ি। হ্যাঁ, ছেড়ে দাও, হুশ করে দাও, হুশ করে দাও। হাত ধোয়া ভালো করে, হাত ধোয়া। কি অবস্থা! হাত ধোয়া, একদম বেশি না, হাত ধোয়া, সাংঘাতিক মেয়ে রে এটা। একদম হাত ধোয়া, হ্যান্ড ওয়াশ। একদম হাত ধোয়া, হ্যান্ড ওয়াশ দাও। কি অবস্থা! করতে আছে, আমি তাই তো বলি এটা ফটফট করে আমার গায়ে বসলো, তারপরে দেখছি মাল ওর হাতে। মানে কি অবস্থা! একটু তো মুখে ঢুকিনি তো। যদি না খেয়াল করতো মুখেই ভরে নিত নাকি জানি না। আর এমনিতেই তোর 50 করে মুখে হাত দেওয়ার স্বভাব। ভালো করে ধোয়া, হরিং মানে তো মুখে ঘা হতো। হ্যাঁ, কি মেয়ে বললে তুই? সত্যি মেয়ে, বাপরে বাপ। হ্যাঁ, ঝুঁটিগুলো দেখেছো কত বড় বড় ঝুঁটি? দেখো, ওর মুড়া থাকে বলে না বুঝতে পারো না তোমরা কেউ। কুকুর ঝুটি। হ্যাঁ, কুকুর ঝুটি। কি অবস্থা! পাপাকে যদি কেউ কামড়ে দেয় এর জন্য ও নিয়ে নিয়েছে। বাবরে, আমরা একটু বাজার দিয়ে বেরোচ্ছিলাম, বাবরে তখনই ভট করে ফড়িংটা গায়ে বসেছে, ধরে নিয়েছে। মানে সেকেন্ডের মধ্যে আমার এখানটা বসলো। তাই দেখো না, মুখ থেকে ওই পেছনটা কেমন বেঁকে গেছে। কার? ওই দেখো না পড়িয়ে। ওই দেখো ফড়িংটা আবার উড়েছে, এখানে বসেছে। কি যন্ত্রণা বলো তো, মেয়েটা এত পাজি হয়েছে। চলো আমরা একটু বাজার দিয়ে ঘুরে আসি। যদি ও খেয়ে নিত দেখবে না, ও নিজেই উঠতো। ও উঠতো, ও নিজেই উঠতো। মুখে হাত। দেখলে মুখে হাত কেমন, না হ্যান্ড ওয়াশ দিলে হাত ধোয়ালা হতো। তো যাই হোক, চলো। আর আমি একটা না খুব সুন্দর নতুন জুতো পরেছি, এই দেখো। এটা পুরো স্টোন, এই আরে হয়ে গেল। এই দেখো স্টোন দিয়া। বিচ্ছিরি লাগছে, শাশুড়ি বলো বিচ্ছিরি লাগে। আমি এক পালতা পরে তেল মেখে নিয়েছি, আর দেখেছো কেমন ঝিলিং মারছে স্টোনটা। এই দেখো চলো। ঝড়ের বেগে গেছে, ঝড়ের বেগে এসেছি। দরজা বন্ধ কর। আমি দিয়ে দিলাম ওটা। না সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়েছে না কিচ্ছু হয়েছে, মানে কিচ্ছুই খাওয়া হয়নি। উফ বাবরে, আর গরম, মারাত্মক গরম বাইরে। গোটা হাতে আলতা পড়েছি। মাম্মা কান্না করে না, চুপচাপ থাকো। ছেলেরা কাল সকাল থেকে স্কুল আছে, আরে কি বলবো, তাড়াতাড়ি করতে হবে। এখন 10টা বেজে গেছে না? 55, 9টা 55। কি করছো তুমি না? আর বিকালবেলাতে আমি ঘুম থেকে উঠে কটা বাজে, ঘুমাইনি আজকে, একদমই ঘুমাইনি, শুয়েছি। কারেন্টটা এত ডিস্টার্ব করেছে আজকে যে কি বলবো, প্রচণ্ড কারেন্টে ডিস্টার্ব করেছে। আর পায়েস বানিয়েছি, পায়েসটা তো একটু বানাতেই হয়। শুনেছি যে শুভ দিনে একটু পায়েস বানাতে হয়। তাহলে কি হয় শুভ দিনে? দেখো গো, দেখো। কিছু না, ভাবলাম যে গিফট দিচ্ছে আমাকে। হ্যাঁ, গিফট দিচ্ছি। হ্যাঁ, মানে আমারই জিনিস আমাকেই গোতালো আর কি। তা নয় তো কি, তো কিভাবে কি দিয়েছে সেটা বলে দাও। ঘর ভেঙে একটু না পাকার হলো, ঘরটা তো সেই ছিল, মাটির ঘরটা ছিল, সেটা একটু পাকার ঘর হলো, সেটা বলছে। এই টাপটা তোমরা দেখেছো, আমি এই কানেরটা সবসময় পরে থাকি। এই কানেরটা টাপটা একটু চেঞ্জ করে দিল তোমাদের দাদা ভাই। আর কোথায় আর একটা কথা, এই যে 3 নম্বর যে কানেরটা আছে, চলো আগে পরিয়ে দেখ, তারপর দেখাচ্ছি।
তাহলে ক্যামেরাটা অফ করতে হবে, পরানোর পর এখান থেকে আমি খালি মুখে ফিরে যাবো নাকি? না 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 না, অনেক দিন কানের গুলো কানে তোমরা দেখতে পাও না, আমার দেখবে হয়তো আমি খালি কানেই তোমাদের সামনে ভিডিও করছি অনেক দিন। হ্যাঁ 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 মাম্মা, হ্যাঁ 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 ঠিক আছে। তো মাটির ঘরটা ভেঙে পাকার ঘরের কথাটা বলে দিই। এই কানেরটা ছিল আমার টাপটা অন্য ডিজাইনে, একদম পাতলা টাইপের, সেটা একটু সোনা খাইয়ে এই টাপটা একটু চেঞ্জ করা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে উপরে কানেরটা দেখতে পাচ্ছ, এটা আমার রিং ছিল, সেটাকে ইয়ে করে টাপের মতন করেছে, দেখে নাও কাছ থেকে, দেখা যাচ্ছে? বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে আমার গিফট। আর একজোড়া নপুর আমাকে দিয়েছিল, সেটাও আমার নপুর ভেঙেই নপুর হয়েছে, সেটা তোমাদেরকে পুজোর সময় দেখাবো। আমি এখন আর পড়ছি না, আর পুজোর সময় তোমাদেরকে দেখাবো যে নপুরটা কি দিয়েছে, মানে কীরকম ডিজাইনের নপুর দিয়েছে, বুঝতে পারছো? এখন বানাতে দিয়েছি নপুরটা, তোমাদের দাদাভাই বানাচ্ছে, মামের একই নপুর বানাতে দিয়েছি, বুঝলে তো? একটু কাছে এসো, কাছে এসো সুন্দরী, থাক। তুমি আমাকে এটা দিচ্ছ তার জন্য তো আমাকে থ্যাংক ইউ। না ওইটা হচ্ছে অফ ক্যামেরা। না অফ ক্যামেরা না, শেষকালে ওখানে দেবে ভিডিওটা ডিলিট হয়ে না, গেছে। আমি কিছু করব না। তো আমাদের গায়ের কাছে একটু যেতে পারি নাকি? দেখতে দেখতে কটা বছর। এই যে এখানে যতগুলো ফুল আছে তোমরা গোনো, একবার ভালো করে মন দিয়ে ভাবো যে কটা ফুল আছে, মন দিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে এতগুলো বছর আমরা পেরিয়ে পেরিয়ে এসেছি। প্রত্যেক বছর আমাকে যত বছর হয় তত বছর গোলাপ দিয়ে এরকম করে সাজিয়ে আনে। এটা যদি তোমরা ঠিকভাবে গুনতে পারো, বুঝতে পারবে যে ক বছর আমরা এইভাবে একভাবে হাত ধরে রাস্তা চলছি। পার করে দিলাম, হ্যাট্রিক করে দিলাম। 25 বছরে বিয়ে হবার থেকে একদম লোক খাওয়াবো। 15 বছর আমার কাছে এসেছো, আর বাবার কাছে ক বছর ছিলে? 13 বছর। তাহলে আমার কাছে বেশি দিন সেরালাক্স, হরলিক্স, বনভিটা, বড়ের কাছে হয়ে গেলাম। তারপর টক দই, মিষ্টি দই, কত কি খাচ্ছে। দইটা একটু বেশি। কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগছে নাকি? দইটা একটু বেশি। কি গোপাল খান হয়ে গেছে না? কি খালি না দেখো এত দাঁড়াও আসছি। ছেলেকে পায়েস দিতে বলেছি গোপুসোনাদেরকে, তারপর আমরা সেই প্রসাদ খাবো। তো সেই মুরগি চিড়ে খাই দিচ্ছি, আমি আবার প্রসাদ নেই। আর সমস্তটা এই রুমের মধ্যে রেখে গেছি, বেড়ালে নাহলে আমাদের প্রচুর উৎপাত করা, সব জানলা টালা খুলে গেছিলাম তো ওই জন্য ইয়ে হয়ে যায়। আর তোমরা গোলাপ ফুল গুনেছো? গোলাপ ফুলের কাটা, বন্ধু সাদা মাটা, তারপর তোমরা জানলে বলে দিও। ভালো লাগছে। চলো চলো। আর বিয়ে বার্ষিকীর তো পালন কেটে গেল, তোমাদেরকে তো আমাদের শপিং কিছু দেখানোই হয়নি। শপিং 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 করে করে অস্থির হয়েছে, তোমার সামনে বলছি, আর দেখিয়ে দেবো, ভিডিও ছেড়ে দেবো। আর যে কাজটা আমাদের করা নিয়মটা, সেটাই তোমাদের সামনে সারিনি। আজকে না বিয়ে বার্ষিকীটা কেমন কেমন হয়ে গেল বঞ্চ। আগের বছর দাঁড়া দাঁড়া, উল্টো দিক দিয়ে আমি টেরিয়ে দিই, দিয়ে তুমি বেহাত হয়ে যাক। তুমি সোজা হয়ে দাঁড়াও আমার সামনে। সোজা তার দাঁড়িয়েছিলাম, আমার মুখটা দেখতেই হবে নাকি? না মুখটা কেন ঠিক করে পড়ালে। আসছে বছর আবার আসুক না। বলছে দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। আর দেখিয়ে দিকে প্রণাম করতে হবে নাকি? আমার পায়ে ধুলো নেই। না না, পায়ে না ধুলো না থাকতে পারে। বাবা আমার এত কষ্ট করে একটা স্বামী পেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো চিকেন আছে, আর ওই গোলাপ ফুলগুলো না প্রচুর অভ্র দিয়ে আছে। কোথায় রাখলে গোলাপটা? যাও তুমি একটু পায়েস দিয়ে দাও তো। জল ফেললি কিসে? বেশ সুন্দর না সাজিয়ে এনেছে। আমি দোকানে বসেছিলাম, তোমার দাদাভাই চলে গেছে আনতে। কখন আনতে গেছে আমি জানিও না, বসতে বললো, আর এটা সাজিয়ে এনে চলে এসেছে। প্রত্যেক বছর দেয় অবশ্য, বেশ ভালো লাগছে। হয়তো এই গোলাপটা 2 দিন পর শুকিয়ে যাবে, কিন্তু ভালোবাসাটা তো আর শুকাবে না, ভালোবাসাটা ভালোবাসায় রয়ে যাবে। একটু করে মাঝে মাঝে স্প্রে করে দেবো জল দিয়ে। কিটা? এই ভালোবাসা শুকাবে না তাহলে। চলো একটু পরে আসছি। চলো, এই হচ্ছে একদম পায়েস, শুধু দুধের পায়েস, আর অল্প করেই করেছি, বেশি করিনি। বেশি পায়েস কি অতটা পছন্দ করে না, কাজু কিশমিশ দিয়ে করেছি। দেখতেই পাচ্ছ পুরো একদম ঘন ক্ষীরের মতন হয়ে গেছে। কত ঝোল রেখেছিলাম দেখো, তার সাথে টাইট হয়ে গেছে। এখন এইটা খাবো। শুয়ে দে। দাঁড়া মা, এবার নেবে নেবে, দাঁড়া বাবা নেবে মা।
ওই প্রসাদটা ঢেলে দে, এই থালার বাটিতে ঢেলে দে। ঢাল, চামচটা করে ঢেলে দে, চামচটা করে ঢাল। হ্যাঁ, নিচে না পড়ে, ভালো করে চাঁচবি। সব গোটা মুখে অভ্র। তো পায়েস খেতে বসে গেলাম, তোমার দাদাকে একটু খাইয়ে দিই আমি, লেনদেনটা করে নিই। একটা এলাচ ছিল কোথায়? বাবির ওখানে ছিল। কেমন হয়েছে পায়েসটা বলবে। মিষ্টি কি কম না বেশি? কম হলে ভালো, বেশি মিষ্টি হলে। আমি একটু কথা কম বলি, খাই বেশি। ভালো হয়েছে? ভালো হয়েছে নাকি বলো? পুরোটা না খেলে কি করে বুঝবো? পুরোটা না খেলে তুমি এক চামচ খেয়ে বললে না তো ভালো হয়েছে কিনা? খাবারটা পেটে যেতে হবে। তাহলে বলো এবার। নিশ্চয়ই দুবার গেছে না, নিশ্চয়ই তোমার দুবার গেছে। বলো, জানি না, বলো বলো। এই এত দূর গেছে। এবার কালকে সকালে দর্শক ওয়েট করছে তোমার। কালকে সকালে পটিটা কেমন বেরোয় সেটাও ভাবতে হবে। তারপর পাঁচটা কিরকম হয়েছে বলো। টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে বলো না গো। তোমার তো খাওয়া গেল, আমি তো হাঁ করে দেখছি তোকে। বলো না গো, বলো না গো, করেই যাচ্ছি। বেশি আমি কারো প্রশংসা করি না, প্রশংসা মনে মনে করি, সত্যি হাঁটছি না। কেমন হয়েছে বলো। ঠিক আছে, মোটামুটি এটা হতো ওটা হতো। তাহলে একটা গল্প বলি, বলো। এটা কুড়ি না একটু পড়ে গেছে। একটা রাজা, গল্পটা শোনো সবাই। একটা রাজা একটা মেয়েকে বিয়ে করে এনেছে। তারপর মেয়েটা দেখতে খুবই বিচ্ছিরি, কালো, খুব বিচ্ছিরি। তার সাথে রাজার ভালো লেগেছে, রাজা বিয়ে করে নিয়ে এসেছে। ঠিক আছে, বিয়ে বলছে সবাইকে এসে বলেছে, দেখো তোমাদের নতুন রানী এনেছি, কেমন লাগছে বলো। একজন ফট করে দেখছে, যদি আমি বলি যে ভালো লাগছে, তাহলে রাজা বলবে মন গড়া কথা বলছে। রাজা নিজেও জানে ভালো নয়, কিন্তু রাজা কিছু একটা ফাঁদে পড়ে বাধ্য হয়ে বিয়ে করেছে। আবার যদি বলি না ভালো হয়নি, রাজা যদি আমাকে মেরে ফেলে, যা হবে হবে, সত্যিটা বলে দিয়েছে। সত্যিটা বলেই দিয়েছে, সেরকম ভালো হয়নি, এরকম বলেছে। রাজার সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ করে দিয়েছে। ঠিক আছে, বাকি সবাই ভয় খেয়ে গেছে যে আমাদেরকেও তো জিজ্ঞাসা করবে, মানে একে একে সবাইকে জিজ্ঞাসা করবে। তাহলে আমরা তাহলে যদি ওই কথাটাই বলি ভালো হয়নি, তাতেও শিরচ্ছেদ করবে। যদি বলি ভালো হয়েছে, তাতেও আবার বলবে তোরা কি দেখে বললি ভালো হয়েছে। সেই জন্য সবাই একসঙ্গে আলোচনা করেছে যে আমরা একটা কথাই বলবো, যে সবার থেকে আলাদা। রাজা এবার বুঝে নাও, এবার যাকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা। সবাই হয়তো সবার থেকে আলাদা, মানে সব রানীদের থেকে আলাদা আর কি বোঝাতে চাইলো। ভালো, এবার ভালোটা তুমি হলে ভালো বোঝো, খারাপ হলে খারাপ বোঝো, সেরকম আর কি। এটাও সেরকম হয়েছে, সবার থেকে আলাদা। তার মানে খারাপটাই বোঝালো মনে হচ্ছে, বাকিটা তোমরা বলে দেবে কেমন হয়েছে। পায়েসের মানুষ কালার দেখে বোঝা যায় যে পায়েসটা কতটা ভালো হয়েছে। রূপ দেখে হয় না, গুণ দেখে হয়। যদি রূপ দেখে হতো তাহলে আমার কাছে এসে 2 বছরে সংসার করতে পারত। গুণ দেখে আছে বলে ভাগ আর বলবো না, থাক বেশি বললে অসুবিধা হবে। বন্ধ করো। গুড নাইট, টাটা। আমরা বিবাহ বার্ষিকী পালন করবো 30টা ডিম সেদ্ধ। তো কি বলে ভুলে গেছি। হ্যাঁ, বিয়ে বার্ষিকী ছোটখাটোর মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। 2টো বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে বার্ষিকী এইভাবেই পালন করলাম। আগের বছর যেমন একটা বাচ্চা নিয়ে আর একটা পেটে বাচ্চা নিয়ে করেছিলাম, আর এই বছরে 2টো বাচ্চাকে নিয়েই করেছি। তো বুঝতেই তো পারছো খুব চাপের মধ্যে গেছি। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কানের টাপটা আর এই টাপটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর এই তোমার বক্তব্য সবে মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট। আমরা এখন বিবাহ বার্ষিকী পালন করি। কিছু সামথিং চলো, নাথিং